হ্যালো বন্ধুরা, আমি পার্থ আবার একটা তোমাদের সাথে ব্লগ নিয়ে এসেছি। আমি আজকে আবার যাব বিয়ে বাড়িতে। তা যাবো আমাদের শ্যামসা বাজার পিছনেই। তাই যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করবেন, ভিডিও টেনে টেনে দেখবো। ভিডিও এখান থেকে শুরু করলাম, চলো। যাই হোক বন্ধুরা, সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। মেঘের আকাশ, টুকটুক করে বৃষ্টি পড়েই যাচ্ছে কখন থেকে। এইখানে স্পটে দাঁড়িয়ে গেলাম, কুটিদাকে ফোন করলাম কোথায় কাজ। শ্যামসা বাজারের পাশে কাজ রয়েছে, তাই ওখান থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। স্পটে এসে পৌঁছে গেলাম। স্পটে এসে সাইকেলটা রাখবো, তাও একটা বৃষ্টি পড়ছে টুকটুক করে, তাই সাইকেলটা ওখানে পাশে রাখলাম। রেখে এসে সামনে চলে আসলাম। এই দেখো বড় বড় ছবি রয়েছে, আর সামনেটা ফুল দিয়ে কী সুন্দর সাজানো রয়েছে। তাই তোমাদের কাছেও ভালো লাগবে বন্ধুরা। তো অবশেষে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে দেখি বউ যে বসবে সেখানে সুন্দর করে সাজানো রয়েছে, কিন্তু পাশে এলোমেলো চেয়ারগুলো রাখা রয়েছে, কিন্তু এখনও সাজানো হয়নি। বৃষ্টি পড়ছে, লোক আসেনি, তা কী করবে? যেখানে খাবার জায়গা সেখানে আসলাম, সেখানে টেবিল পাতাতে হবে। অবশেষে আমি ফ্রিজ আছে, এই ফ্রিজের মধ্যে আইসক্রিম রয়েছে, আইসক্রিম কেটে দেবে, সে লোক আসেনি। আর অবশেষে আমাদের ভাই এখন দেখি আমের শরবত রেডি করছিল, আর এখানে দাদারা পকোড়া দিচ্ছিলো, আর এইখানে আমাদের দই বড়া। দেখে তো আমার লোভ লেগে গেছিলো। এখানে সব কিছু রান্নাবান্না হচ্ছিলো, তা কী করা যাবে। আর সব কিছু তোমাদের ভিডিওটার মাধ্যমে তুলে ধরলাম। আমাদের এই যে শঙ্কর, ঠিক আছে, আমরা যেখানে কাজ করতে এসেছি, আর যে এইখানে আমাদের যেখানে খেতে দেবো সেখানে সুন্দর করে সাজানো রয়েছে। বন্ধুরা সব আমাদের বন্ধুরা বসে রয়েছে। অবশেষে এই মেনু কার্ডটা তোমাদের দেখে দিলাম। নিউ স্টার ক্যাটার, প্রোপাইটার হচ্ছে শঙ্কর শাহ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাজে গিয়েছিলাম ওনার মালিকের কাছে। আর এখানে দেখি লাচ্চা পরোটা তৈরি করছিল, ঘি দিয়ে, লোভ লাগছিলো বন্ধুরা, কি বলবো, হেবি সুন্দর করে সাজানো রয়েছে। আর এখান থেকে অবশেষে আমরা এখানে চলে আসলাম, ড্রেস পরলাম, ড্রেস পরে এখন খাবার দেওয়া পরিবেশন করব। এই যে খাবার পরিবেশন করছি, লোকজন এসেছিলো, আসার পর দুই একজন আসার পরে খাবার পরিবেশন করলাম। এখান থেকে আমরা খাবার দিচ্ছিলাম। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সবাই বসে রয়েছে, কি বলবো, খাবার টাবার দিতে পারছি না, কোনো কিছু কাজ করতে পারছি না, বসে বললাম। অবশেষে আমি কাজ শেষ, বসে বললাম যা খেতে দেবে তাই খেয়ে নেবো। এখন কী করাবে, এখন দেখি বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ দিয়ে গেল আমাকে। এখন খাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার খাওয়া দাওয়ার পরে আমরা একটা দেখলাম আইসক্রিম দিল, এখানে আইসক্রিম খাচ্ছি বসে বসে, আর মুখে মিষ্টি হাসি। আর তোমাদের সাথে দেখাচ্ছিলাম। এবার মিষ্টি হাসির মধ্যে দেখি 3টে বাজে, অনেক রাত হয়ে গেছে, তার মধ্যে আমি আইসক্রিম খাচ্ছি ওই রাত্রেবেলায়। যাই হোক বন্ধুরা, এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন সাইকেল নিয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো। এই যে এখন এসে দেখি আমার বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে, এখন বিস্কুট খাবে বলে। আমার টিফিনে দিয়েছিল বিস্কিট, সেগুলো আমি খাইনি, ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। এদের এসে আমি খেতে দিলাম। ওরা প্রচণ্ড পরিমাণে আমাকে ভালোবাসে। আমরা রাস্তায় দেখা হলে ও আমাকে প্রচণ্ড পরিমাণে গার্ড দিয়ে নিয়ে চলে যায়। যাই হোক বন্ধুরা, এরাতে তো খাবার দিচ্ছি, আর মনের আনন্দ করে ওদের খাবারটা দিচ্ছিলাম। এদের খাবার দিয়ে আমি মনটা শান্তি পেলাম। যাই হোক বন্ধুরা, বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি কিন্তু কাজের ওখান থেকে চলে এসেছি, আর বৃষ্টি হচ্ছিলো বাইরে, তাই তোমাদের ভিডিও ক্যামেরা করে দেখাতে পারিনি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওতে কী কী করেছি সব কিছু তুলে ধরবো। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।